হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আই হোপ কি তোমরা সবাই খুবই ভালো আছো অ্যান্ড গুড মর্নিং। এখন বাজে সকাল 6:42। 7টার মধ্যে আমরা বেরিয়ে গেছি অলরেডি। আমরা আজকে যাবো বাতাসিয়া লুপ, লামহাট্টা, ইকো পার্ক, মানে আরও অনেক জায়গায় যাব। তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের লাস্ট ট্যুর হবে। ভেবেছিলাম যে আমরা কালকে থাকার কথা ছিল, কিন্তু যেহেতু আজকের মধ্যে আমরা সব কভার করে ফিরতে পারবো, সেজন্য কালকে আর থাকবো না। কালকে এখান থেকে বেরিয়ে যাব, তারপরে আদার্স জায়গায় যাব। তো আই হোপ কি তোমাদের কালকের ব্লগটা মেবি ভালো লেগেছে। তো এটাও চেষ্টা করবো মানে সব কিছু ভালোভাবে দেখানোর, যতটা পারি দেখাবো, কারণ আমি তো খুব একটা প্রফেশনাল ব্লগার নই। তো আমরা এখন যাচ্ছি মল মার্কেটের দিকে, ওখানে গাড়ি আছে। তো ওখান থেকে গাড়ি ধরে তারপর যাবো ঘুরতে। চলো তাহলে দেখতে থাকো। আজকের ওয়েদারটা মোটামুটি ঠিকঠাকই আছে, হালকা কুয়াশা আছে, কিন্তু আজকে আর কালকের মতো বৃষ্টিও নেই, শীতও নেই। আজকে একদম ওকে, কিন্তু একটু কুয়াশা আছে। এই হচ্ছে সকালের ম্যাল। কালকে তো প্রচন্ড কুয়াশা ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না। আজকে তারও আগে এসছি, বাট আজকে একটু কুয়াশা নেই, সব পরিষ্কার। আজকের আকাশটা প্রচন্ড ক্লিয়ার রয়েছে, তো সেই জন্য সব কিছুই মানে এখন আর কুয়াশা কিছুই নেই, একদম পরিষ্কার দেখা যাচ্ছে। কালকে তো কুয়াশা সামনের জনকেই দেখা যাচ্ছিল না, এত কুয়াশা ছিল। বাট আজকে সব ক্লিয়ার আছে, ভালো লাগছে। আমরা গাড়িতে উঠে গেছি, এখন আমরা বেরিয়েছি। একটু দাঁড়াতে হয়েছিল, আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম, গাড়িটা আসেনি তখনও পর্যন্ত, তো মাত্র আসলো। তো এখন আমরা গাড়িতে উঠে গেছি, তো এখন যাচ্ছি, অন দ্য ওয়ে আছি। চলো। তো আমরা এখন আছি জাপানিজ টেম্পল অ্যান্ড পিস পাগোড়ায়। দুটো পাশাপাশি আছে, এটা জাপানিজ টেম্পল, এটা পিস পাগোড়া। জাপানিজ মন্দির এটা। ওয়াও, কি সুন্দর ভিউ। আকাশটা আজকে আরো পরিষ্কার না, এর জন্য আরো ভালো আসছে সব। তো আমরা তো এখন আছি জাপানিজ টেম্পল অ্যান্ড পিস পাগোড়া। এই যে পিছনে আমার পিস পাগোড়া, আর পিছনে আছে, এই পাশে আছে জাপানিজ টেম্পল। দুটোরই আলটিমেট সৌন্দর্য ভীষণই। দুটোই দেখতে খুবই সুন্দর, আমার তো দারুণ লাগছে। আর আজকের ওয়েদারটা খুব ভালো, আর আকাশটাও সুন্দর বলে আজকে আরো বেশি সুন্দর লাগছে দেখতে। মানে শুধু সিঁড়ি আর সিঁড়ি। Say what you wanna say to me.
জায়গাটা একটা অদ্ভুত সুন্দর, মানে শান্ত পরিবেশ, খুবই ভালো লাগছে জায়গাটা। এত ঠান্ডা একটা পরিবেশ, আর এই ফুলগুলো কি সুন্দর। আমি জানি না এগুলো কি ফুল, কিন্তু বিভিন্ন রং বেরঙের হয়ে থাকে। আমি অনেক জায়গায় দেখি। আকাশটার তো কোনো তুলনাই নেই, এত সুন্দর আকাশ লাগছে, অসম্ভব সুন্দর। আমি জানি না যে এখানে আকাশটা, হ্যাঁ এবার দেখা যাচ্ছে, বাট আমার মুখটা কালো হয়ে গেছে, বাট কোনো ব্যাপার না। মানে এত সুন্দর, আমার জাস্ট বলার বাইরে যে এত সুন্দর লাগছে আকাশটা, আমার কাছে তো দারুণ লাগছে। ইস্পাগোড়া জাপানিজ টেম্পল তো দেখা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আবার গাড়িতে বসে পড়েছি। এখন যাচ্ছি হচ্ছে গিয়ে লামাহাট্টা। সো আগে লামাহাট্টা যাবো, তারপরে বাতাসি আলু পরে যাব। তো চলো। তো আমরা এখন চলে এসেছি লামাহাট্টা, লামাহাট্টা ইকো পার্ক। এখন কিছু খাওয়া দাওয়া করবো, সকালে কিছু না খাইনি, খাওয়া দাওয়া করবো, তারপর পার্কে ঢুকবো। ওই যে ওই দিকটা ভিউ। চলো কিছু খাওয়া দাওয়া করে নি। তাহলে এই যে লোকাল মার্কেট আর ধূপপাড়ি এগুলি পাওয়া যায় কিনা? বিস্কুট আছে বিস্কুট মিলে গেছে, উপরে যাইতে হবে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা ম্যাগি, থুকপা, রুটি, চা সব কিছুই খেয়েছি। তো এখানে দাদা এখন টিকিট কাটছে ইকো পার্কে যাওয়ার জন্য। এখানে টিকিট কাটতে হয়, কত করে? 20 টাকা পার পার্সন। আর তারপর উপরের দিকে উঠতে হবে, এটা অনেকটাই উপরে আছে। তো মা বাবাকে বলেছি যে তোমরা নিচের দিকে কোথাও থেকো, বেশি উপরে উঠতে হবে না, কারণ এটা অনেকটা উপরে উঠতে হবে, উপরেই গিয়ে পার্ক, তো সেখানে ওদের ভীষণ কষ্ট হয়ে যাবে। তো আমি বলেছি যে তোমাদের যেতে হবে না, আমরা যাচ্ছি, তোমরা নিচে মানে নিচের দিকটাতে থেকো। তো এই যে দেখো পার্ক, এই যে যাচ্ছে ওনারা, যাচ্ছে, ওই অনেক উপরে উঠতে হয়। চলো তাহলে যাওয়া যাক। যেরকম সিঁড়ি, ওই গাছটাতে ছোট্ট ছোট্ট বাদর আছে, একদম বাচ্চা বাচ্চা, সব খেলাধুলা করছে, দৌড়াদৌড়ি করছে। গার্ডেন আছে, হ্যালো বাবা, নার্সারি টাইপ। হ্যালো, এতটা উপরে চলে এসছে অলরেডি, এখন অনেকটা। তো আমাদের লামাহাটটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আমরা অনেকটাই উপরে দিকে গিয়েছিলাম, সেখানে ভিডিও টিডিও ছবি টবি নিয়েছি। আর এখন আবার নিচের দিকে যাচ্ছি। এরপর আরও 3টে জায়গা ঘোরার আছে, তো ওই 3টে জায়গায় যাব। সো এখন আমরা নিচের দিকে যাচ্ছি, নিচে গিয়ে তারপর আবার আরেক জায়গায় যাব। তো তখন আবার ভিডিও করব। এখন যাই,
লামাহাটটা একটা লেক আছে, কিন্তু ওটা অনেক উপরে বা কোন সাইডে বুঝতে পারিনি, তো সেই জন্য লেকের সাইডে যেতে পারিনি। এমনি উপরে অনেকটা উপরে উঠেছিলাম, এখন নিচে নামতে হচ্ছে। তো हम जो चलने लगे हैं ये रास्ते मंजिल से কি সুন্দর, কি সুন্দর। না, এখন আমরা আছি তিনচুলে একটা টি এস্টেটে, নামটা ভুলে গেছি আমি, মাথায় নেই, বাট এটা দেখো এরকম অনেকটা মানে উপরের দিকে। এখানে একটা শুধুমাত্র একটা বসার জায়গা আছে, আর আশেপাশে ওই দিকটায় একটা দুটো মানে ঘর টাইপের আছে, দোকানপাট, তেমন আর কিচ্ছু নেই। উপরের দিকে রুম টুম বোধহয় মানে হোমস্টে বোধহয় আছে। আর রাস্তা, ফাঁকা রাস্তা, এত সুন্দর রাস্তা, আর এদিকে পুরোটাই চা বাগান, খুবই সুন্দর লাগছে। তো এটা তো আমাদের দেখা কমপ্লিট হয়েছে, এখন আমরা আরও দুটো পয়েন্টে যাব। এখানে আর তেমন কিছু দেখার নেই, ছবি ভিডিও নিয়েছি। চলো তাহলে যাওয়া যাক। চলো ভিতরে যাই। বসুন বসুন। হ্যালো, কুয়াশায় কিচ্ছু দেখা যায় না সামনের টুকু, सामने कुछ है क्या, कुछ दिखाई नहीं दे रहा है। তো আমরা এখন বাতাসের লুপে আছি, আমি বাতাসের লুপে ঢুকছি। গাড়িতে একটু ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য আর ভিডিও নিতে পারিনি। তো এখন বাতাসের লুপে আছি, এন্ট্রি হচ্ছে, তো তোমাদের সাথে এটা শেয়ার করছি। সামনে দেখাচ্ছি কি কি আছে। আগে একটু এই যে এখানে টয় ট্রেনের রয়েছে, ট্র্যাকটা রয়েছে। ওইদিকে সবাই দার্জিলিং এ ড্রেস পরে। এই জায়গায় ভিড় আলটিমেটলি। হিন্দু 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 दादा आपने खाली बोले समझाओ कैसे बॉस, तुमको फोटो ले रहा हूँ ना। अरे टाइम हो जाएगा आपको। কেমন লাগছে আমায় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাকে এই লুকে কেমন লাগছে। বাতাসা লুপে দেখলাম যে সবাই, বেশিরভাগ মানুষই এরকম ড্রেস পরে আছে, তো ওয়াই নট মি। এখানে যে সবাই তিনচুলেতেও পড়েছিল, ওখানে বলেছিল পড়তে, আমি পড়িনি, বাট এখানে দেখলাম যে এটা এখানে সবাই পড়ছে, আর খুব ভালো লাগছে। তো ভাবলাম না, এখানে যখন এসছি তাহলে এখানকার মতো করে একটু সেজে গুজে ছবি না তুললে হয় না, দ্যাটস ওয়াই আমি সেজে নিয়েছি। কেমন লাগছে? টয় ট্রেনটা তিনটা টয় ট্রেন এখানে এসছে পরপর, তিনটাতেই প্রচুর ভিড়, মানে যখনই আসছে তখনই সঙ্গে সঙ্গে ভিড় হয়ে গেছে ছবি তোলার জন্য। প্রচুর লোক মানে লাইন দিয়ে ছবি তুলছে, আমরাও ছবি তুললাম। তো ভালো,
হঠাৎ করে ওয়েদারটা খুব খারাপ হয়ে গেছে, ওইদিকে মেঘ নেমে গেছে, কুয়াশাও হয়ে যাচ্ছে, ওয়েদার একদম রোদ চলে গেছে, আর এখন গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। আই হোপ আমাদের এখন কিছুক্ষণ বসে থাকতে হবে এখানে, তারপর আমরা যাবো আবার রক গার্ডেনে। শীত করছে, এখন ওই ড্রেসটা পরেছিলাম, একটু গরম গরম লাগছিল, মানে শীতটা লাগছিল না, কিন্তু এখন যে ড্রেসটা খুলেছি এখন প্রচণ্ড পরিমাণে শীত করছে। আর পেছনের ওয়েদারটা দেখতে, মানে ভিউটা দেখতেই পাচ্ছ যে কুয়াশায় মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, কতটা সুন্দর লাগছে। আর আমি কি বলবো, এখন বসে আছি, বসে আছি এই যে স্টলগুলো ছিল, স্টলগুলোর পাশেই বসে আছি। এখানে ওরা সব কিছু গোছাচ্ছে, যেহেতু বৃষ্টিতে ভিজে যেতে পারে, তো সেই জন্য গোছাচ্ছে। আর আমি এখানে বসে আছি, বাবা মা দাদারাও বসে আছে এদিকে। চলো তাহলে একটু দেখি বৃষ্টিটা নাম। তো আমরা এখন রক গার্ডেনের দিকে যাচ্ছি, অনেকটা নিচের দিকে এসে, এবার রাস্তা হচ্ছে কি অনেকটা নিচের দিকে, তো ভাঙাচোরা আছে, মানে প্রচন্ড ঝাঁকি লাগছে আর কি। বাট দেখতে পাচ্ছি যে প্রচুর লোকজন আছে, সামনে গাড়ি ঘোড়া আছে, ভীষণ এক্সাইটেড লাগছে রক গার্ডেন যাওয়ার জন্য, কারণ ওখানে আমি আগে থেকেই খুব যেতে চাইছিলাম। রক গার্ডেন যে জানা চাহে যে কুছ ভি হো যায়, তো রক গার্ডেনের প্রায় অনেকটাই কাছে এসে, এখন রাস্তা মানে প্রচন্ড নিচের দিকে যেহেতু, তো অনেকটা ডাউনে যেতে হচ্ছে। আমরা রক গার্ডেন পৌঁছে গেছি, আর আমি কি বলি এখানে, তোমরাই জাস্ট দেখে নাও পেছনের ভিউ, হোয়াট আ ভিউ, সিরিয়াসলি জাস্ট ভালো লাগতে হচ্ছে নিজেকে, মানে এই ওপরে আমাদের নামানো হয়েছে, আর এইদিকে দুটো খাবারের দোকান রয়েছে, এখানে একটা খাবারের দোকান, ওই পাশে একটা খাবারের দোকান আছে, আর এখানে একটা ব্রিজ রয়েছে ওইদিকে যাওয়ার জন্য, নিচে যাওয়ার জন্য। এই যে ঝর্ণা, এখন আবার ওপরে উঠবো, তারপর ওপরের দিকে যাব আমরা। একটা মোমো নাও তাহলে, মোমো আর ম্যাগি নাও। তো আমরা এখানে একটু বসেছি, মানে এই নিচের দিকে যে দোকানগুলো রয়েছে তার আরেকটা উপরে ধাপে আর কি আরেকটা দোকান ছিল, সেখানে বসেছি, একটু ম্যাগি খাবো, মোমো খাবো। সেই সকাল 8:30টার সময় খেয়েছি, তারপর থেকে এখনো পর্যন্ত কিছু খাওয়া হয়নি। তো এবার এখানে ভাতের হোটেলও নেই কিছু, সেটা আবার হয়তো মানে তো এখানে মোমো আর ম্যাগি অর্ডার করেছি। তো ভাত এখানে নেই, তো সেই জন্য এখানে মোমো আর ম্যাগি অর্ডার করেছি। তো ওটা আসলে ওটা খেয়ে দিয়ে তারপর আর কি আমরা যাব। আমরা এখন উপরের দিকে উঠছি। আমরা মাত্র সেকেন্ড ফ্লোরের ওখানে আছি, মানে ফার্স্ট ফ্লোরে আছি, আর এখন অনেকটা উপরে যেতে হবে, অনেকটা উপরে যেতে হবে। কত লোকজন আছে এখানে, এতটাই মানে কষ্ট হয়ে গেছে, আমি জানি না পরে কি হবে।